সম্পদের ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে সেইটার হিসাব আমাদের কাছে হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে। কিন্তু এই কি বলে ছাত্রদেরকে হত্যা করার পর 15-20 দিনের উপর পার হয়ে গেছে, এখন ওনারা লাশ গুনে শেষ করতে পারতেছে না। আন্দোলন যেটা শুরুতে ছাত্রদের আন্দোলন হিসেবে ছিল সেটা এখন জনগণের আন্দোলনের রূপ নিছে, এবং এটার কারণ সরকারের যেই ব্যর্থতা, যে মিথ্যাচার, এবং তারা যে ছাত্রদের উপর গুলি চালানো, সাধারণ মানুষের উপর গুলি চালানো, শিশুদের উপর গুলি চালানো, হেলিকপ্টার দিয়ে গুলি চালানো, এবং সেগুলো নিয়ে আবার মিথ্যাচার করা এবং নিজেদের দোষ ঢাকার জন্য অন্যান্য পায়তারা খোঁজা, হ্যাঁ, এবং সেই সবের প্রতিবাদে যখন গণজোয়ার তৈরি হইল এবং ছাত্রদের 9 দফা দাবি, সেটা যে এক দফা দাবির দিকে ধাবিত হইতেছে, আমরা সবাই সেটার সঙ্গে একমত, হ্যাঁ। এবং আজকে যেমন দেখলাম হচ্ছে গিয়ে আমাদের প্রাইম মিনিস্টার উনি বলতেছেন যে গণভবন নাকি ছাত্রদের জন্য দুয়ার খোলা। এতগুলো লাশ পড়ার পরে আমরা কি লাশ নিয়ে যাব? এই যে লাশের হিসাব ওনারা এখনো দিতে পারে নাই, আমরা কি সেই লাশ নিয়ে যাব হচ্ছে কি ওনাদের কাছে? ওনাদের কাছে তো এখনো ওনাদের সম্পদের ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে সেইটার হিসাব আমাদের কাছে হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে। কিন্তু এই কি বলে ছাত্রদেরকে হত্যা করার পর 15-20 দিনের উপর পার হয়ে গেছে, এখন ওনারা লাশ গুনে শেষ করতে পারতেছে না। আরাফাত সাহেব বলেন হচ্ছে গিয়ে যে 150, আমাদের চোখের সামনে আমাদের ভাইদের উপর গুলি চলে, লাশের সংখ্যা 200-250, কোথাও কোথাও সেটা গতকালকেও যেমন উত্তরে 7 জন মারা গেছে, 7 জনের গায়ে গুলি করা, 7 জন শহীদ হয়েছে। তারা নাকি তাদের আইন শৃঙ্খলা বাহিনী বলে হচ্ছে গিয়ে যে তারা নাকি ফুলের টোকাও দেয় নাই। কিসের টোকা দিছে? বুলেটের টোকাই তো দিছে, তাই না? ফুলের টোকা দেয় না, এটা সত্য, ওনারা ফুলের টোকা দেয় নাই, ওনারা বুলেটের টোকাই দিচ্ছে আসলে। সো এসব মিথ্যাচার, তাদের ন্যারেটিভ চেঞ্জ হওয়া, মুহূর্তের মধ্যে ন্যারেটিভ চেঞ্জ হওয়া। পলক সাহেব কয়েকদিন আগে, গতকালকে হচ্ছে গিয়ে দেখি যে উনি আইসা জোরে মাফ চাইতেছে। এতদিন ধরে কি ছিল ওনাদের? এতদিন ওনাদের খেয়াল হয় না মাফ চাওয়ার কথাটা, এতদিন খেয়াল হয় না মাফ চাওয়ার কথাটা, এখন এসে তাদের মাফ চাওয়ার কথা হুশ হয়েছে, হ্যাঁ। এখন আসলে পদত্যাগ ছাড়া আর কোনো দাবি ছাত্রদের হবে না, ছাত্ররা মানবে না। জনগণের দাবিও হচ্ছে সেই পদত্যাগ। তারা তো বিচার করতে পারতেছে না, তাই না? তারা পদত্যাগ করুক, আমরা আমাদের বিচার, আমরা খুনিদের কাছে বিচার কি চাবো? আমরা আমাদের বিচার আদালত থেকে নিয়ে আসবো না। জি, ধন্যবাদ।